হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আজকে আপনাদেরকে দেখাবো, এখানে আছে চিংড়ি আর হচ্ছে লাউ দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন অন্য কেউ দেখতে পারে, আর ভালো লাগলে লাইক করে দিবেন। এখন হচ্ছে আমি লাউটা কেটে নিব, আর হচ্ছে চিংড়ি মাছ এটা দিয়ে আজকে রান্না করব আর আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে কেটে নিই। এই হচ্ছে লাউ, তো আমি কেটে নিয়েছি। তো পুরাটাই আমি কেটে নিব। এখন এই টমেটোটাও কেটে নিচ্ছি। তো এখন আমি এইগুলি কেটে নিয়েছি, এই যে। তো এখন আমি মাছগুলিও কেটে নিব। তো চিংড়ি মাছগুলি এখন সুন্দর করে কেটে নিব। এখন আমি সবগুলি চিংড়ি মাছ এভাবে কেটে নিব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছগুলি ভাজার জন্য। তো এখানে এই যে আমি চিংড়ি মাছগুলিও দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলি দেওয়ার পর মাছগুলি অনেক তেলে ছিটা আসছিল, তো আপনারা একটু সাবধানে করার জন্য। তো আপনারা অবশ্যই সাবধানে করবেন এই জিনিসটা সাবধানে না করলে হচ্ছে দেখা যাচ্ছে হাত পাও মুখ চেহারা হচ্ছে পুড়ে যায়, ঠোসা পড়ে যায় তেলে ছিটায়। তো আপনারা একটু সাবধানে ভেজে নেবেন। তো আমিও একটু সাবধানে ভেজে নিয়েছি, কারণ আপনারাও করবেন তাই আপনাদেরকে বলে নিলাম, যারা হচ্ছে রান্না পারেন না তাদের জন্য। সো আর যারা পারে তাদের তো কোনো কথাই নাই, তো তারা হচ্ছে খুব সুন্দর করে ভেজে নেবে, কোনো অসুবিধে হবে না। তো এখন আমি তেল দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ। তো এখানে আমি একটু পানি দিয়ে দিব। এখানে আমি হচ্ছে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং আদা রসুন বাটা, লবণ। তো সব দিয়ে একটু কষিয়ে নিব এখন আমি।
আমার কষানো হয়ে গেছে। তো এখানে আমি চিংড়ি মাছগুলি এখন দিয়ে দিলাম। তো আমি আগে থেকে চিংড়ি মাছগুলি ভেজে নিয়েছিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ ভেজে মশলাগুলি কষিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো এখন একটু চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিব। তো আমার কষানো শেষ। তো এখন আমি একটু দিয়ে দিলাম লাউগুলি দিয়ে দিলাম, যেগুলি আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আমি জালিতে ধুয়ে ঝরে রেখেছিলাম, তারপরে হচ্ছে আমি রান্না করলাম যাতে বেশি একটা পানি না ওঠে, তার জন্য। আশা করি আপনারাও ভালো করে আমার মতো রান্না করতে পারবেন। যারা রান্না করতে পারেন না স্পেশালি তারা হচ্ছে দেখে দেখে রান্নাটা শিখবেন, তাহলে হচ্ছে কোনো সমস্যা হবে না। আর এভাবে রান্না করলে ঝটপট রান্না হয়ে যায়। আর আমি হচ্ছে এখানে কোনো পানি অ্যাড করব না। তো তারপরে আপনাদের দেখালাম আমি কোথায় রান্না করতেছি। সো আমি হচ্ছে আমার বারান্দায় রান্না করতেছি, আর অনেক রোদ্দু ছিল, যার কারণে আমি আমার একটা ওড়না দিয়ে আটকিয়ে রেখেছিলাম যাতে রোদটা আমার আর কি কম লাগে। তারপরে এই যে দেখেন বারান্দায় একটু দেখালাম আপনাদেরকে, বারান্দায় আমি যে বসে বসে রান্না করি কত রোদের মাঝখানে। তো আপনাদের জন্য কষ্ট করি। তো আপনারা একটু কষ্ট করে আমাকে একটু লাইক করে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগছে। তো কি বলবো, আপনারা সাপোর্ট করলে হচ্ছে আমি একটু আগে বাড়তে পারবো। আর হচ্ছে এই যে দেখেন আমি যে তরকারিটা রান্না করছি, তো এই যে দেখেন, তো আমি যে ঢাকনা উঠিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিব যাতে সবটা সিদ্ধ হয়ে যায়। আর এত সুন্দর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করা, লাউটা অনেক নরম ছিল, খেতেও খুব ভালো লাগছে। সো আপনারাও ট্রাই করবেন বাসায়, অবশ্যই খুবই মজা লাগে, সুস্বাদু একটা খাবার। সো আপনারা খেলে বুঝতে পারবেন যে অনেক মজার একটা খাবার। তো সুন্দর করে আপনারাও এইভাবে রান্না করে ফেলবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, হচ্ছে শেয়ার করলে হচ্ছে অন্য কেউ দেখতে পারবে। সো আপনাদেরও ভালো লাগলে আপনারা একটু কমেন্ট করে যাবেন তো কেমন লেগেছে বা কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, তো সেটা তো জানাতে হবে, তার জন্য অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আমি কিন্তু এখানে কিছু কাঁচামরিচ কেটে দেখেছিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য, তারপরে দেখেন দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সো আপনাদের জন্য একটু কষ্ট না করলে কি হবে, আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে। আর ভালো লাগলে তো ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এইটাই হচ্ছে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটি তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লেগে যায়। আর ভালো না লাগলে অবশ্যই বের হয়ে যাবেন, কোনো সমস্যা নাই ভিডিও দেখার। তো বারান্দার ভিতরে রান্না করি, কত কষ্ট করে আপনাদের জন্য দেখাই কিভাবে রান্না করি, কত রোদের মাঝখানে। তো আপনারা সাপোর্ট না করলে হবে, আপনাদের ভালোবাসাই তো আমরা একটু এগিয়ে যেতে পারবো। তো আশা করি ভালো লাগবে, ভালো না লাগার মতো কিছুই নাই। আসলে আপনারা আমাকে সাপোর্ট করেন, আর সাপোর্ট না করলে কি আমি এতটুকু করতে পারতাম না, এতটুকু আসতেও পারতাম না। সো আপনারা তো সাপোর্ট করেন, তো আমি জানি, তারপরেও বললাম। তো হচ্ছে এখানে আমি দেখছেন কি সুন্দর করে রান্নাটা খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলাম। আর দেখতেই পাচ্ছেন খাবারটা খুবই সুস্বাদু হয়েছে। আর এখানে আমি সুন্দর সুন্দর করে রান্না করে ফেললাম, আর সাথে টমেটো দিয়েছিলাম যাতে রান্নাটা আর একটু সুস্বাদু হয়, মজা খেতে মজা লাগে। সো তার জন্য তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো দেখেন আমার রান্নাটা শেষ। তো দেখেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি রান্নাটা করে ফেলেছি। আর আর হচ্ছে এইটা হচ্ছে অনেক নরম ছিল লাউ, যার কারণে হচ্ছে একবারে গলে গিয়েছে। তো আজকে আমার ভিডিওটা এতটুকুই ছিল, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আজকের মতো এতটুকুই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো আল্লাহ হাফেজ।